চাইলে তো সব হয়। তুমিও কি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে না? একটা পথ দেখাবে না ঠাকুর? সুপ্রিয়া, সুপ্রিয়া কোথায় গেলে? কোথায় তুমি সুপ্রিয়া? টুকি, টুকি রজত, খুঁজে দেখো। খোঁজো না খোঁজো, দেখি দেখি তুমি আমায় কত ভালোবাসো। পাচ্ছি না তো। কি হলো রজত, খুঁজে পাচ্ছ না কেন? আমায় ভালোবাসো না? না এই যে খুঁজে পেয়ে গেছি সুপ্রিয়া। কিন্তু তুমি তুমি ওখানে কি করছো সুপ্রিয়া? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। দেখে আসলে তোমার দেওয়া গিফটটা কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই। বেশ, তুমি ভাবো তাহলে, আমি একটু ঘরটা গুছিয়ে দিই। খবরদার, একদম হাত দেবে না। আমি করেছি, ইচ্ছে করে করেছি। এদিকে বলছি বলছি বলছি, ইচ্ছে করে করেছি, সবটা ইচ্ছে করে করছি। আসলে তোমার দেওয়া গিফট আমি কোথায় রাখবো, ওইখানে না, এখানে না, এখানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই এসব লন্ডভন্ড করে দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে টেডিটাকে যত্ন করে। ছুলে কেন তুমি? হ্যাঁ, ছুলে কেন? নোংরা হয়ে যাবে না? আমার রজতের দেওয়া গিফট, এটা যত্ন করে রাখতে হবে না? আমাদের মাঝে কে এলো? কে এলো আমাদের মাঝে? সুপ্রিয়া, সুপ্রিয়া ফোনটা দাও। সুপ্রিয়া, সুপ্রিয়া ম্যানেজার ফোন করেছেন, মিস্টার বক্সির ফোন। সুপ্রিয়া ফোনটা দাও আমায়। ম্যানেজার না, কোনো মহিলা ফোন করেছে। মহিলা কেন হতে যাবে সুপ্রিয়া? মিস্টার বক্সি ফোন করেছেন। সুপ্রিয়া ফোনটা আমায় দাও। আমাকে বোঝাতে আসবে না রজত, একদম বোঝাতে আসবে না আমাকে। তুমি যাও তো এখান থেকে, যাও যাও যাও। আমি কোথায় যাব সুপ্রিয়া? ফোনটা দাও, কোনো দরকারি কাজ। রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে আমার জন্য ডিনার বানাও তুমি। আমি তোমার হাতে ডিনার খাবো আজকে। যাও। বেশ, আমি বানিয়ে দেবো, কিন্তু ফোনটা এখন দাও সুপ্রিয়া। কোনো কাজ হতে পারে সুপ্রিয়া, ইম্পর্টেন্ট কিছু হতে পারে। ফোন যাবো না, যাও যাও যাও। আবার আবার ফোন, কত ছুটতে পেরে এক্ষুনি ছুটতে আসবে। কিচ্ছু হবে না তোমার মা, কিচ্ছু হবে না তোমার। সহ্য হচ্ছে না ঠাকুর, আর সহ্য হচ্ছে না। কতদিন যে আমার ঘরে বসে খাবে কে জানে। তুলে নাও না, তুলে নাও, অন্তত একটাকে তো তোলো। আচ্ছা মা, পিসির তো এই অবস্থা, রায় দিদির কানে যদি এই কথাগুলো যায় তাহলে কি অবস্থা হবে বলো তো রায় দিদি? কি হবে? কি হবে? যা হবার তাই হবে। আমি মিথ্যে কথা বলছি না, যা সত্যি তাই বলছি। আস্তে, রায় সব শুনে ফেলবে, ও ফিরে এসেছে। এই ফিরলে ফিরুক, বেশি বেশি কথা, ফিরছে তো কি করবো? ফুলবের পাতা দিব। ফিরে এসেছে? হ্যাঁ। ফিরে এসছে? আরে রায় কিছু বললো? কি বলবে, সোজা ঘরে চলে গেছে। ঘরের দিকে যাচ্ছে? হ্যাঁ। মায়ের চিকিৎসার টাকা জোগাড় না করেই
বাড়ি ফিরে এলো। থ্যাংক ইউ ঠাকুর, তুমি না মনে করালে এই গয়নাগুলোর কথা আমার মনেই পড়তো না, আর মায়ের চিকিৎসাও হতো না। থ্যাংক ইউ। থামো, আজকে তোমাদের ছুটি। মানে মানে আজকে রান্না আমি করব। কি বললি? যা শুনলি। সঙ্গদোষ? দিদির মাথা খারাপের এফেক্ট কি আপনার উপরে এসে পড়লো দাদা? হ্যাঁ, একজন সোজা রান্না করে আবার রান্না করতে? আরে না দুর্বা, রজত তো খুব ভালো রান্না করে। ও হচ্ছে আমাদের পিকনিকের বেস্ট শেফ, তাই না রজত? হ্যাঁ, সেসব তো অতীত। বর্তমানেও আমি পারবো দুটো। এই রজত, এই শোন না, তোর সব রান্না মনে আছে, তুই পারবি তো? ঠিক খুব পারবো পিসি, খুব পারবো। আর যদি কোনো অসুবিধা হয় তোরা অ্যাসিস্ট করবি। হ্যাঁ। অ্যাসিস্ট? অ্যাসিস্ট করা মানে তো পুরো রান্নাটা করে দেওয়া। ওকে, নো প্রবলেম। আমরা না হয় পুরো রান্নাটা করবো, আর আপনি না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। ওমা, না না, তা কেন দুর্বা? পিসি, আসলে শুনেছিলাম না যে আমার বর নাকি দাদাকে অ্যাসিস্ট করবে ব্যবসায়। না, সেটা করতে গিয়ে তো পুরো দায়িত্বই আমার বরের ঘাড়ে এসে পড়লো। এখন কিরকম ছুটির দিনে দৌড়ালো কাজ সামলাতে। তাই বলছিলাম কি যে অ্যাসিস্ট করার থেকে পুরো কাজের দায়িত্বটাই নেওয়া ভালো নয় কি? তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি সব জেনে এক কথা বারবার কেন বলো? মানে তোমার কি মনে হয় রজত ইচ্ছে করে বাড়িতে বসে থাকে? না তো, ও তো সুপ্রিয়ার জন্য বাড়িতে থাকে। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম, পুরো ব্যাপারটাই তো দিদির জন্য। বাই দ্য ওয়ে, এই রান্নাটাও নিশ্চয়ই আপনাকে দিদি করতে বলেছে? হ্যাঁ, দিদি নিশ্চয়ই বায়না করেছে যে আজকে রেঁধে খাওয়াতে হবে। সত্যি দিদির ক্ষমতা আছে, তাই না? আপনাকে মেকআপ আর্টিস্ট বানালো, আপনাকে দিয়ে আয়ার ট্রেনিং করালো, এগুলো তো হয়ে গেল। এখন আবার কুকের রোলটাও প্লে করাচ্ছে। কি ভাগ্য করে বর পেয়েছিল বটে। সত্যি আমার হিংসেও হয় আমার। এই মাস্টার শেফ, বল তো চটপট বল, কি রান্না করবি বল। ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইস বানাবো, আর তার জন্য একটা বড় ডেকচি লাগবে। মায়ের ঘরে আছে না একটা? দেখ তো একবার প্লিজ। রাইট শেফ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বেশি দে ডেকচিটাতে। তুমি আমার থেকে ফোনটা দরকারি, আমার থেকে দরকারি। গোডাউনে আগুন লাগার খবরটা জানার জন্য ফোনটা দরকারি। কতগুলো জীবনদায়ী ওষুধ বাঁচাতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, একবারের জন্য গোডাউনে যেতে পর্যন্ত পারলাম না। আগুন জ্বালাতে সব শেষ হয়ে যায়। আমি 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 নিজেকে আগুনে পুড়িয়ে ফেলবো, জ্বালিয়ে ফেলবো, নিজেকে শেষ করে ফেলবো। তোর পাশে তো কেউ নেই দাঁড়ানোর জন্য রাইডি, কেউ নেই, কেউ নেই।